আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। রাশিয়া ইউক্রেন যুদ্ধের নতুন মোড়, দৃশ্যপটে ওয়াগনার বাহিনী। এরপর জানিয়ে দেব ইরান আমির শাহী সম্পর্ক জোরদার হচ্ছে। এদিকে নতুন করে হামলা চালিয়ে অগ্রসর হওয়ার দাবি কিয়েভ বাহিনীর। এবং জানিয়ে দেব প্রিগোজিনের অহংকার বিপজ্জনক বলছে চেচেন নেতা রমজান কাদিরভ। সর্বশেষ জানিয়ে দিব মণিপুরে নারীদের চাপের মুখে বন্দীদের ছাড়তে বাধ্য হলো সেনারা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের নতুন মোড়, দৃশ্যপটে ওয়াগনার বাহিনী। এক রাতের মধ্যে পাল্টে গেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের দৃশ্যপট। আলোচনায় এখন রাশিয়ার গৃহযুদ্ধ। এই পট পরিবর্তনে যে বাহিনীটি কাজ করছে তার নাম ওয়াগনার বাহিনী। রাশিয়ার এই বেসরকারি ভাড়াটে বাহিনী শুরু থেকে ইউক্রেনের বিরুদ্ধে সামনের সারিতে যুদ্ধ করছে, অথচ এখন তারা অবস্থান নিয়েছে নিজ দেশের সেনার বিরুদ্ধে। এতে নতুন অধ্যায়ে প্রবেশ করেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এতদিন রাশিয়ার সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের সদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ইউক্রেন বাহিনীর সঙ্গে যুদ্ধ করেছে, দখল করেছে ইউক্রেনের বিস্তীর্ণ অঞ্চল। ইউক্রেনের সেনাদের সঙ্গে প্রত্যেক জায়গায় শক্ত প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করেছে এই ওয়াগনার গ্রুপ। ইউক্রেনের অঞ্চল দখল করে বুঝিয়ে দিয়েছে রুশ সেনাদের কাছে। এরপর অন্য কোথাও যুদ্ধের প্রস্তুতি নিয়েছে রাশিয়ার এই ভাড়াটে বাহিনী। তাদের সফলতার প্রশংসা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেও। যুদ্ধক্ষেত্রে রাশিয়ার শক্তির অন্যতম এই উৎস আজ ঘরের শত্রুতে পরিণত হয়েছে। রুশ সেনার নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে তারা, অর্থাৎ ইউক্রেন ছেড়ে এখন নিজ সেনাদের বিরুদ্ধেই লড়াই করার প্রস্তুতি নিচ্ছে রাশিয়ার এই বাহিনী। আপাতত দৃষ্টে মনে হচ্ছে রুশ এই দুই বাহিনী যে কোনো সময় সংঘাতে জড়িয়ে পড়তে পারে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ওয়াগনার বাহিনীর বিদ্রোহকে বিশ্বাসঘাতকতার সঙ্গে তুলনা করে শাস্তির ঘোষণা দিয়েছেন। এতে ওয়াগনার বাহিনী আরো ক্ষুব্ধ হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে রাশিয়ার রোস্তভ অঞ্চল দখলে নেওয়ার দাবি করেছে ওয়াগনার বাহিনীর প্রধান। সেখানের একটি সেনা সদর দপ্তরের কাছাকাছি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরই মধ্যে ঘটনাস্থল থেকে অনেক লোক পালিয়ে যাচ্ছে। ইরান আমির শাহী সম্পর্ক জোরদার হচ্ছে। এছাড়া ইরান সফরের জন্য প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসির আমন্ত্রণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে আমির শাহীর প্রেসিডেন্টকে অবহিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। জানা গেছে বৈঠকে দুপক্ষই আর্থ বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদারের বিষয়ে একমত হয়েছেন। কিভাবে এই সম্পর্ক জোরদার করা যায় তা জানিয়েও মত বিনিময় হয়েছে। শুধু দ্বিপক্ষীয় সম্পর্ক নয়, আঞ্চলিক সম্পর্ক শক্তিশালী করার উপায় নিয়েও কথা হয়েছে। তাদের মধ্যে সংযুক্ত আরব আমির শাহী যাওয়ার আগে আমির আব্দুল্লাহিয়ান কাতার, ওমান ও কুয়েত সফর করেছেন। পশ্চিম এশিয়ার দেশগুলোর মধ্যে সম্পর্ক জোরদারের অংশ হিসেবে তিনি এই 4টি দেশ সফর করলেন বলে ধারণা করা হচ্ছে। নতুন করে হামলা চালিয়ে অগ্রসর হওয়ার দাবি কিয়েভের বাহিনীর। ইউক্রেন বাহিনী তাদের পূর্বাঞ্চলের যুদ্ধক্ষেত্রে নতুন করে একাধিক হামলা চালিয়ে অগ্রসর হওয়ার দাবি করেছে। তারা দনবাস অঞ্চলে রুশ বাহিনীকে মোকাবেলা করে সেখানে আরো কিছু এলাকা দখলে নেওয়ার দাবি করে। একজন মন্ত্রী শনিবার একথা জানান। খবর এএফপির। উপপ্রতিরক্ষা মন্ত্রী গান্না মালিয়ার বলেছেন, ইউক্রেনীয় বাহিনী ওরিখোভা, ভসিলিভকা, বাখমুত, দানিভকা, ইয়াগিদনে, ক্লেসিভকা এবং কোর্দিউমোভকা শহরের কাছে রুশ বাহিনীর সাথে লড়াই করছে। সকল দিক থেকেই অগ্রগতি রয়েছে বলে তিনি উল্লেখ করেন। প্রিগোজিনের অহংকার বিপজ্জনক বলছে চেচেন নেতা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘদিনের মিত্র হিসেবে পরিচিত ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন কিন্তু পুতিনের বিরুদ্ধে বিদ্রোহ করে বসায় তাকে অহংকারী আখ্যা দিয়েছেন চেচেন নেতা রমজান কাদিরভ। তার বিদ্রোহের নিন্দা করে রমজান কাদিরভ বলেছেন এটি বিপজ্জনক পরিণতি বয়ে আনতে পারে। ওয়াগনার নেতা বিদ্রোহ বাতিল ঘোষার পর টেলিগ্রামে এক পোস্টে চেচেন নেতা আরও দাবি করেন প্রিগোজিন তার অসফল ব্যবসায়িক চুক্তির শৃঙ্খলায় বিরাজমান ক্ষোভ থেকে এই কাজ করেছেন। দক্ষিণ রাশিয়ান প্রজাতন্ত্রের নেতা কাদিরভ বলেন তিনি এর আগেও ওয়াগনার গ্রুপের নেতাকে তার সমস্যাগুলো দূর করার পরামর্শ দিয়েছিলেন। আমি প্রিগোজিনের সাথে কথা বলেছিলাম, তাকে তার ব্যবসায়িক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করার এবং সেগুলোকে জাতীয় গুরুত্বের বিষয়গুলোর সাথে না মেশানোর অনুরোধ করেছিলাম। আমি ভেবেছিলাম যে তিনি আমার কথা শুনেছেন, কিন্তু দেখা যাচ্ছে যে তার মধ্যে এই ক্ষোভ বেড়ে গেছে। সূত্র বিবিসি।
মণিপুরে নারীদের চাপের মুখে বন্দীদের ছাড়তে বাধ্য হল সেনারা। ভারতের উত্তর পূর্ব অঞ্চলের রাজ্য মণিপুরে সেনাবাহিনীর হাতে বন্দী 12 বিদ্রোহীকে ছাড়িয়ে নিয়ে গেল নারীরা। প্রতিবাদী নারীদের চাপের মুখে সকলকে ছেড়ে দিতে বাধ্য হয় সেনারা। ওই 12 জনকে শনিবার সকালেই আটক করা হয়েছিল। তারা মেইতেই উগ্রবাদী গোষ্ঠী কাঙ্গোলেই ইয়াইউল কান্নালুপের সদস্যদের অভিযোগে তাদের আটক করা হয়েছিল। কাঙ্গোলেই ইয়াইউল কান্নালুপ গোষ্ঠী সেনাবাহিনীর ওপর বহু হামলায় জড়িত। শনিবার সকাল থেকে স্থানীয় বিদ্রোহীদের সাথে সেনাদের সংঘর্ষে চলেছে। সেনারা 12 জনকে বন্দী করে, কিন্তু বহু মানুষ একত্রিত হয়ে বন্দীদের মুক্তির দাবি করে। অন্তত 1200 জন ছিলেন ওই দলটিতে, যার নেতৃত্বে ছিল নারীরা। প্রাণহানির সম্ভাবনা এড়াতেই দিনের শেষে নথি স্বীকার করে নেয় সেনা। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে পরিস্থিতি স্পর্শকাতর, তার গুরুত্ব বুঝেই বন্দীদের ছেড়ে দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নারী পরিচালিত বিশাল বিক্ষুব্ধ জনতার বিরুদ্ধে বাহিনী শক্তি প্রয়োগ করলে বহু প্রাণহানি হতে পারত। শনিবার সারাদিন নারী পরিচালিত জনতার সাথে সেনার সংঘর্ষ চলে। সেনাকে চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছিল, কিছুতেই তাদের আগাতে দেওয়া হচ্ছিল না। তারপরেই বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। যে গোষ্ঠীর সদস্যদের ছেড়ে দিতে হয়েছে তারা 2015 সালে 6 ডোগরা ইউনিটের হামলার সাথে যুক্ত ছিল বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরেই তাদের ধরার চেষ্টা চলছিল। মণিপুরের সাম্প্রতিক পরিস্থিতিতে বিক্ষোভে নারীদের ভূমিকা আলাদা করে নজর কাটছে বারবার। এর আগে নারীদের প্রতিরোধের মুখে কখনো আটকা পড়েছে সেনাবাহিনীর গাড়ি, কখনো ফিরে যেতে হয়েছে সিবিআইয়ের তদন্তকারী দলকে।